ফোরাতের প্রান্তরে পানি আছে, কিন্তু পানি আনতে দেয় না, বন্ধ করে রেখেছে। কূপের মধ্যে পানি নাই যে পানি পান করাবে। অনেক মানুষ বলে পানি নাই, পানি পান করাইতে পারি না, কিন্তু এই কথাটা আমি কিছুক্ষণের জন্য আড়াল করতে চাই। পানি নাই মানে আনতে পারে না মানে কিসের বন্ধ? খাজা গরিবে নামাজ যদি আনা সাগরে পানি লুটার ভিতরে আনতে পারে, তাইলে কোটি কোটি গুণ পাওয়ার হলো আমার মাওলা হুসাইন। কথা বলেন ঠিক কিনা? আমি আগে বলেছি এই রক্ত মুবারকটা ঢেলে দেওয়ার মূল কারণ কোটি কোটি নবীর পাগলকে জান্নাতে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সব কথা তার বলতে পারবো না, এত গভীরতা যাইতে পারি না, বুঝার জন্য বলছি। ডাক দিয়া বলে বাবা আমাকে পানি দেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে আমি কেমন বাবা? মস্কের ভিতরে পানি নাই, কূপের মধ্যে পানি নাই, ফোরাতের প্রান্তরে পানি ঢেউ খেলে, কিন্তু আমি পানি আনতে তারা আমারে দেয় না। ও বাবা তুমি আমার কাছে পানি চাইছো, ঠিক আছে তুমি লম্বা হয়ে মাটির মধ্যে শুয়ে যাও। লম্বা হয়ে সন্তান অধীর আশা নিয়ে শুয়ে গেলেন। ভাই তোমার জবানটারে একটু হা করো। এবার জবানটারে হা করছেন। ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মনে করেছি আমার বাবা আমার মুখের মধ্যে ফোরাতের পানি ঢেলে দিবেন, হয়তো বা মস্কের পানি দিবেন, না হয় কূপের ভিতর থেকে পানি এনে দিবেন। আমি তাকায় দেখলাম বাবা আমার ডাক দিয়া কয় আলী আকবর তুমি আমার কাছে পানি চাইছো, একটু মুখটা হা করো। যেই মাত্র মুখটা হা করলেন ওই মুহূর্তে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবা আমারে পানি দেওয়ার কথা বলে নিজের শুকনা জিহ্বাটা, নিজের শুকনা জিহ্বা মুবারকটা আমি আলী আকবরের মুখের ভিতরে ঢুকাইয়া দিল। আমি কি আমার জিহ্বা তো শুকনা, আমি তাকায় দেখতেছি আমার বাবার জিহ্বাটা আরো বেশি শুকায়া রইছে। এবার ডাক দিয়া কয় বাবা আমার বাবা আছে বলে আপনার কাছে পানি চাইলাম, আপনার বাবা শরীয়তে পর্দার আড়াল, এত শুকায় থাকার পরেও আপনি পানি মোবারক পান করলেন না, আপনি পানি 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 পেলেন না, আপনার জিহ্বা মোবারক তারা শুকায় রয়েছে। ও বাবা আর পানি লাগবে না, আমার জন্য আল্লাহর শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। এ নাই নাই ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা